আজ আমি আপনাদের একটি সফটওয়্যার ইনস্টল করে দেখাবো, সেটা হলো গুগল স্কেচআপ 2017। গুগল স্কেচআপ কি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো আমরা আজ দেখবো গুগল স্কেচআপ সাথে কীভাবে ইনস্টল করতে হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের ক্লাস। এই যে আমার এখানে গুগল স্কেচআপ 2017 আছে, তো আমি এটা আপনার ইনস্টল করছি। এখানে ডাবল ক্লিক করে দিলাম, অপেক্ষা করেন, একটু সময় নেবে। আসলে গুগল স্কেচআপে আপনি কাজ করে খুব মজা পাবেন। আসলে এই সফটওয়্যারটা মূলত আপনার সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। সিভিল ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং ডিজাইন করার পর সেটাকে কিভাবে সুন্দর করা যায়, ইন্টেরিয়র ডিজাইন সবগুলা এটার মাধ্যমে করা যায়। তো এই সফটওয়্যার দিয়ে আমি কাজ করেছি, যেহেতু আমি সিভিলিয়ান না, তারপর আমার খুব ভালো লেগেছে। তো চলুন এখানে আমরা ইনস্টল করবো। এই যে দেখেন চলে আসছে, তো আমরা এখানে ইনস্টলে দেবো। ইনস্টল দেওয়ার পর আমাদের নিচ্ছে, লোডিং নিচ্ছে, ইনস্টল হবে। তো এই যে দেখেন এসে গেছে, নেক্সট যাচ্ছে, নেক্সট দিয়ে দেবো, ইনস্টল দিয়ে দেবো। তো এই ফাঁকে একটু কথা বলে নিই, যেহেতু এটা একটু সময় নেবে। দেখেন এটা আমার 64 মিনিট আছে। তো এটাতে আপনার কাজ হলো খুব একটা, যারা সিভিলের খুবই মজা পাবেন, এবং একটা জিনিস আপনি তৈরি করার পর সেটা বাস্তবে কীরকম দেখা যাবে এবং কী কী কালার ইউজ করলে জিনিসটা কীরকম দেখা যাবে, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ড্রয়িং করলে খুব সহজে বুঝতে পারবেন। আমার কাছে এই সফটওয়্যারটা খুবই অসাধারণ লেগেছে, এবং এটাতে আমি কিছু কাজ করেছি। আশা করি আপনাদের কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো এবং এগুলা দেখানোর চেষ্টা করব। আপনারাও চেষ্টা করবেন, তো আশা করি ভালো কিছু করতে পারবেন। এগুলো শিখে রাখেন, হয়তো বা কোনো এক সময় কাজে লাগতে পারে। আমার কাছে খুবই ইন্টারেস্ট লেগেছে। আমি ওই যে আমাদের এখানে দেখেন ফিনিশ হয়ে গেছে, বেশি একটা সময় নেয়নি। তো চলেন আমরা এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দিয়ে আমরা এখানে দেখি আমাদের ডিসপ্লেতে আইকন আসছে, এই দেখেন আমাদের ডিসপ্লেতে এখানে আইকন চলে আসছে। চলেন আমরা ক্লিক করে দেখি সে আসলে আমাদের ইনস্টল হয় কিনা। লোডিং হচ্ছে, যেহেতু আসলে একটা সফটওয়্যার ইনস্টল করার পর রেজিস্টার দেয় নেওয়াটাই ভালো, কিন্তু আমি সেই ক্ষেত্রে দেয়নি। আচ্ছা, এখানে দেখেন কি লেখা আছে, সেখানে আমরা একটা টিক চিহ্ন দেব। আই এগ্রি, আই এগ্রি টু দ্য স্কেচ আপ। আমি এখানে, হ্যাঁ আমি যেহেতু এগ্রি, সেই ক্ষেত্রে আমি এখানে দিলাম কন্টিনিউ দিয়ে দেবো। আশা করি এটা হয়ে যাবে। এই যে দেখেন আমাদের একটা পেজ চলে আসছে, আমাদের স্কেচআপের একটা চলে আসছে। তো এখানে আমি আরেকদিন আপনাদের দেখাবো এটাতে কীভাবে কী কাজ করে। তো আজকে আমরা এটা শুধু দেখবো যে কীভাবে ওপেন করে। এখানে আপনি চয়েস টেমপ্লেটে চাপ দিবেন। চয়েস টেমপ্লেটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন আপনার বিভিন্ন একক দেখাচ্ছে। আপনি আসলে কোন এক কাজ করতে চান, এই জন্য এখানে আছে আর্কিটেক্টার, এখানে দেখেন আছে সিম্পল টেমপ্লেট, এখানে আপনি ফিট অ্যান্ড ইঞ্চিতে আছে, আপনি যে যেটাতে আর কি কাজ করেন সে সেটা, মিলিমিটার আছে, মিলিমিটার করতে পারবেন, মিটার করতে পারবেন, ফিট অ্যান্ড ইঞ্চিতে করতে পারবেন। আর আপনি যেভাবে করেন এগুলোতে করতে পারবেন, যে কোনো একটা নেন। চলুন আমি এখানে আপনার ফিট অ্যান্ড ইঞ্চিতেই নেই, ফিট অ্যান্ড ইঞ্চিতে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন স্টার্ট ইউজিং স্কেচআপ দেওয়া আছে। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আমাদের ডিসপ্লে চলে আসবে। একটু সময় নেবে, অপেক্ষা করেন, যেহেতু সফটওয়্যারটা আমি আপনাদের হয়তো অনেকে সময় নিতে পারে, কারণ আমি এর আগে যেহেতু এটা আমার এখানে ইনস্টল করছি, সেই ক্ষেত্রে আমার এখানে একটু সময়টা কমই নেবে। যাক, এসে বলেছে আপনাদের এখানে হয়তো আর একটু সময় নিতে পারে, এটা ভাবার কিছু নেই যে হয়নি বা এরকম কোনো কিছু। তো চলেন, এই তো এখানে দেওয়া আছে। তো আমরা আর আরেকদিন আমরা এগুলা কিভাবে টুলস কাজ করে সেগুলো আমরা দেখব। তো এখানে আপনাদের আজকে একটা টুলসের কাজ দেখাই যে দেখেন এখানে আমাদের এখানে অনেকগুলো টুলস দেওয়া আছে। তো এই সাইডে আমরা কিছু টুলস আনবো, সেই ক্ষেত্রে আপনি এখানে এই টুলবারে ক্লিক করার পর দেখেন টুলবার ক্লিক করবো, তখন আমাদের অনেকগুলো আসছে। তো আমরা এইগুলা দেখবো। এখানে আমরা বিভিন্ন কিছু নিতে পারবো যা আমাদের দরকার, পোস্ট করলে এইগুলো আমরা আরেকদিন নিয়ে কথাবার্তা বলবো। তো দেখেন এগুলো আমাদের মোটামুটি সবই চলে আসছে। এখানে এই যে এখানে টুল আসছে, এখানে টুল আসছে,
এখানে আমাদের টুল আছে। যে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে আমাদের এখানে কিছু টুলস পাশে থাকে, এগুলো আমি বারবার এখানে না নিয়ে দেখেন আপনারা ভিউতে যাবেন, ভিউতে টুলের চাপ দিলে দেখেন, টুলের চাপ দেওয়ার পর দেখেন এখানে একটা জিনিস আসছে, অনেকগুলো লিস্ট আছে, আপনাদের যা যা দরকার এখানে চলে আসবে। তো আমার আপাতত শুধু এইখানে এটাই দরকার, টুল সেটটা আমার দরকার। আমি শুধু এটাতে ক্লিক করে দিলাম, দেখেন আমার এই সাইডে চলে আসছে। এই লার্ভে টুল সেটটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি ক্লোজ দিয়ে দিলাম। আশা করি দেখেন একটু ক্লোজ হয়ে চলে যাবে। দেখেন আমাদের এখানে চলে আসছে। তো আমরা এইভাবেই এই গুগল স্কেচের সাথে কাজ করতে পারবো। তো পরবর্তীতে আপনাদের আমি এইগুলা কোনটা কি টুলস, কোনটা কিভাবে কাজ করে, এগুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। তো আজকের মতো আমি আমাদের এই গুগল স্কেচ আপ ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।